অবশেষে গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী পদত্যাগের পর ইউন সুকের গ্রেফতারের খবর বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলেছে। এই নিয়ে ট্রাম্প প্রশাসনের লাভ ক্ষতির হিসাব করছেন তারা। রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছেন দেশটির দুর্নীতিবিরোধী তদন্তকারী দলের সদস্যরা। তার বাসভবনের সামনে ৩,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তারের পর ইউন জানান, রক্তপাত এড়াতে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে রাজি হয়েছেন। বিদ্রোহের অভিযোগে তদন্তের মুখে থাকা ইউএনই দেশটির প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হলেন, যার মূলে ছিল দলের অভ্যন্তরের অসন্তোষ। তার এমন পরিণতিতে ভাবনায় পড়েছেন বিশ্লেষকরা। ঠিক এক সপ্তাহ আগেই দলীয় অসন্তোষের জেরে পদ ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির অর্থনীতি এমনিতেই চাপে আছে, তার উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে পরিস্থিতি আরও সংকটময়। বিশ্লেষকদের মতে সম্প্রতি কানাডায় বিরোধী কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে, আর লিবারেল পার্টির ভেতরে ট্রুডোর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সাথে থাকছেন ধনকুবের ও কট্টর ডানপন্থী ইলন মাস্ক। গত কয়েকদিনে এ দুই মানিকজোড়ের মাথায় এসেছে পানামা খাল ও গ্রিনল্যান্ড দখল, কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করার প্রস্তাব, ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করা সহ বেশ কিছু উচ্চাভিলাষী সিদ্ধান্ত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গ্রেপ্তারও সেসবের অংশ কিনা চলছে তার খোঁজ। চলমান পরিস্থিতিতে চাপে পড়েছে ভারতও। প্রত্যর্পণ প্রক্রিয়ায় পর্যাপ্ত সহযোগিতা না করায় ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা। তালিকায় আরও আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। তাই ট্রাম্পের খড়গ নিয়ে দুশ্চিন্তায় তারাও। সিরাজুম মনির শুভ, নাগরিক।